আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সেনাবাহিনীর অভিযান চলছে। এটা নীলা মার্কেট 300 ফিট। এখানে শুক্রবার আসলে সকাল এবং বিকালে প্রচুর দর্শনার্থী এখানে আসে। শুক্রবারের বিকাল অর্থাৎ 3টা থেকে একদম রাত 8টা পর্যন্ত প্রচুর দর্শনার্থী এখানে থাকে। তাতে প্রচণ্ড জ্যামজট সৃষ্টি হয়, যার নিরসনে কিন্তু 1 ঘন্টা পর পর সেনাবাহিনী আসে এবং সেখানে জ্যামজট ক্লিয়ার করে দেয়। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, জ্যামজটের যারা দর্শনার্থী এখানে আসে তাদেরকে তেমন একটা কিছু বলে না, কিন্তু এখানে ক্যামেরাম্যান, ফুচকাওয়ালা, তারপরে ঝালমুড়িওয়ালা বিক্রি করে, এরকম ওদেরকে আসলে এখানে থাকতে দেয় না। তাদেরকেই আসলে তাড়ানোর জন্যই তারা ম্যাক্সিমাম সময় এখানে টল দিয়ে থাকেন। এবং এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেনাবাহিনীর অভিযানের সময় কেউ মোবাইল দিয়ে ভিডিও করবেন না, কারণ ভিডিও করলে তারা যদি দেখতে পায় তাহলে আপনি মুসিবতে পড়ে যাবেন। এবং এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, কারণ আমরা যারা আছি, আমরা যেহেতু পেশাদার কোনো সাংবাদিক না বা কোনো মিডিয়ার লোক না, সেক্ষেত্রে আমাদের ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে তাড়াতে গিয়ে তারা কিন্তু এই অভিযান পরিচালনা করে 1 ঘন্টা পর পর। কিন্তু এখানে যারা নিরীহ মানুষ, যারা ফুটপাতে 2 টাকা রোজগার করে ফ্যামিলি সংসার চালায়, তাদের জন্য আসলে এটা একটা বিপদ। এবং এই বিপদ থেকে অনেক সময় তারা কট খেয়ে যান, তাদেরকে মারধর করে এবং মালামাল সব রাস্তাঘাটে ছিটিয়ে বিছিয়ে দেয়, যাতে আর নেক্সট টাইম এখানে ব্যবসা করার জন্য না আসে। কিন্তু আসলে এই মানুষগুলো কী করবে, এদেরকে আর দোষ দিয়ে লাভ নেই। দর্শনার্থী যেখানে থাকবে সেখানে তারা আসে 2 টাকা রোজগার করার জন্য। তো এই মানুষগুলো আসলে এই 300 ফিট কেন্দ্রিকই তাদের ব্যবসা বাণিজ্য। তারা যে আহামরি টাকার মালিক এরকমও না, তারা হচ্ছে দৈনিক 1000-3 টাকা বিক্রি করে তাদের 1500 টাকা থাকে। তো একটা ফ্যামিলির জন্য আসলে এটাই যথেষ্ট হয়ে দাঁড়ায়। তো এইখানে তারা তাড়ালে কি হবে, তাদের ভয় কিন্তু তারা পালিয়ে যায়। সেনাবাহিনী এটা বুঝতে পারে এবং তাদেরও তো একটা মানবিক দিক আছে, তারাও ব্যাপারটা বোঝে। কিছুক্ষণ পর কিন্তু তারা আবার যে জায়গাটা সেই জায়গায় চলে আসে। তো এটা একদম চোর পুলিশ খেলার মতোই। তো আপনারা দর্শনার্থী যারা আছেন, এখানে আসতে চান বা আসবেন বা আসেন, তারা সবসময় সতর্কতা অবলম্বন করবেন, কারণ এখানে প্রচুর দুর্ঘটনা হয় এবং সেই থেকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আল্লাহ হাফেজ।